ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বেজে গিয়েছে। গত সোমবার ৩রা নভেম্বর বিএনপি তাদের ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। কিন্তু রাজনীতির মাঠে এখন সবচেয়ে বড় কৌতূহল বাকি ৬৩টি আসন নিয়ে। এর মধ্যে একটি আসনে বিএনপির একজনের মনোনয়ন বাতিল করা হয়। বিএনপি কেন এই আসনগুলো ফাঁকা রেখেছে? কাদের জন্য এই কৌশলগত নীরবতা? বিএনপি সংশ্লিষ্ট উচ্চপদীয় নেতাকর্মীরা বলছেন, এই ৬৩টি আসন মূলত বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র দল এবং ইসলামী দলগুলোর জন্য রিজার্ভ রাখা হয়েছে। বিশেষ করে ইসলামিক দল জমিয়তে উলামায়ে ইসলাম এবং মাওলানা মামুনুল হকের দল খেলাফত মজলিসের মতো দলগুলোর জন্য ফাঁকা রাখা হয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব বিএনপির এই ফাঁকা আসনগুলো আসলে কারা পাচ্ছেন এবং আলোচিত নেতা মামুনুল হকের রাজনৈতিক গন্তব্য আসলে কোথায় হতে পারে, অর্থাৎ ইসলামিক দলগুলোর নেতাদের বিএনপি কয়টি আসন ছাড় দিচ্ছে এবং কারা কোন আসনে মনোনয়ন পাচ্ছেন ফাঁকা রাখা ৬৩টি আসনের মধ্যে। দর্শক, আপনি আসলে কোন আসন থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার মতামত এখানে জানাবেন এবং আপনার আসনের উল্লেখযোগ্য প্রার্থী কে হতে পারে বা বর্তমানে কে প্রার্থী রয়েছেন সেটি সম্পর্কেও জানাতে পারেন। ইসলামী দলগুলোর মধ্যে এই মুহূর্তে জমিয়তে উলামায়ে ইসলাম একমাত্র দল যারা ঘোষণা দিয়ে বিএনপির সাথে রয়েছে। দলটির নেতারা আশা করছেন এবারের নির্বাচনে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ আসনে বিএনপির ছাড় পাবেন। বিএনপির তালিকা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে জমিয়ত নেতাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ আসন ফাঁকা রাখা হয়েছে। প্রথমেই আলোচনা করা যাক সিলেট ৫ আসন নিয়ে। কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসন বিএনপি ফাঁকা রেখেছে। ধারণা করা হচ্ছে এখানে বিএনপির মনোনয়ন পাচ্ছেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুক। তিনিও প্রত্যাশা করছেন তাকেই মনোনয়ন দেওয়া হবে এই আসনে। নারায়ণগঞ্জ ৪ আসন, যা আওয়ামী লীগের শামীম ওসমানের আসন হিসেবে পরিচিত, সেখানেও বিএনপি প্রার্থী দেয়নি। ২০১৮ সালের মতো এবারও এখানে ধানের শীষ প্রতীকে লড়তে পারেন জমিয়ত ও হেফাজত নেতা মাওলানা মনির হোসেন কাসেমি, এমনটাই শোনা যাচ্ছে তার বিষয়ে, এবং তার এই আসনে মনোনয়ন পাওয়া অনেকটাই নিশ্চিত হতে পারে। আরেকটি আলোচিত আসন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন। বিএনপির আলোচিত নেত্রী রুমিন ফারহানার এই আসনটিতেও বিএনপি কাউকে এখন পর্যন্ত মনোনয়ন দেয়নি। গুঞ্জন রয়েছে সরাইল আশুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনটি জমিয়তে উলামায়ে ইসলামের প্রভাবশালী বক্তা মাওলানা জুনাইদ আল হাবিবের জন্য ছেড়ে দেওয়া হতে পারে এবং সেই আসনে তিনি জোর কদমে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নীলফামারী ১ আসনে দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বিএনপির টিকিট পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন অনেকটাই। বিএনপিও তার জন্য এই আসনটি হয়তো ফাঁকা রেখেছে। এর বাইরে সুনামগঞ্জ ২ আসনে ইউরোপ জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি ডক্টর মাওলানা সুয়াইব আহমদকে ছেড়ে দিতে পারে বিএনপি এবং সুনামগঞ্জ ২ আসনটি খালি রাখাও হয়েছে। এই আসনে জামায়াতের উল্লেখযোগ্য প্রার্থী আইনজীবী শিশির মনির। যশোর ৫ আসনে মুফতি ওয়াক্কাসের পুত্র মাওলানা রশিদ বিন ওয়াক্কাসও বিএনপির সবুজ সংকেত পেতে পারেন বলে জোর আলোচনা চলছে। যশোর ৫ আসনটিও খালি রাখা হয়েছে জোটের কারো জন্য এবং তারা মনোনয়ন পাওয়া নিয়ে এই আসনগুলোতেও আশাবাদী। এবার আসা যাক মাওলানা মামুনুল হক প্রসঙ্গে। বর্তমানে তিনি জামায়াত সহ ৮ দলীয় জোটে থাকলেও বিএনপির কাছে তার রাজনৈতিক কদর বা ভোট ব্যাংক উপেক্ষণীয় নয়। গুঞ্জন রয়েছে শেষ মুহূর্তে তিনিও বিএনপি বলয়ে যোগ দিতে পারেন। মাওলানা মামুনুল হক ব্যক্তিগতভাবে ৩টি আসনে নির্বাচনের আগ্রহ প্রকাশ করেছেন, ঢাকা ১৩ আসন, ঢাকা ৭ আসন এবং বাগেরহাট ১ আসনগুলো। মজার ব্যাপার হলো বিএনপি ঘোষিত তালিকায় এই ৩টি আসনই ফাঁকা রাখা হয়েছে। তবে এখানে একটি বড় নাটকীয়তা আছে। ঢাকা ১৩ আসন অর্থাৎ মোহাম্মদপুর আসনে মাওলানা মামুনুল হক আগ্রহী হলেও বিএনপি ইতিমধ্যে তাদের আরেক মিত্র এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজকে এই আসনে কাজ করার জন্য সবুজ সংকেত দিয়েছে। ববি হাজ্জাজ ইতিমধ্যে কাজও শুরু করেছেন এই আসনে। তবে শেষ পর্যন্ত আসলে মামুনুল হকের কি হতে পারে? ধারণা করা হচ্ছে সমঝোতা হলে পুরান ঢাকার ঢাকা ৭ অথবা তার পৈতৃক ভিটা ও বাবার কর্মস্থল বাগেরহাট ১ আসনটি বিএনপি তাকে ছেড়ে দিতে পারে। এছাড়া তার দল বাংলাদেশ খেলাফত মজলিসের যে কোনো প্রার্থীকে হয়তো আরও একটি আসনে ছাড় দেওয়া হতে পারে। তবে সেটি কোন আসন হতে পারে তা নিয়ে এখনও নিশ্চিত নয়। সব মিলিয়ে দেখা যাচ্ছে বিএনপি এবার এককভাবে নয় বরং সমমনা ও ইসলামিক রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে জমিয়তে উলামায়ে ইসলাম এবং খেলাফত মজলিসকে সাথে নিয়েই নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে। ৬৩টি ফাঁকা আসন মূলত সেই ঐক্যেরই বার্তা বহন করছে। এখন দেখার বিষয় শেষ মুহূর্তে আসন ভাগাভাগির এই নাটকে আর কে কে যুক্ত হন এবং কারা হাসেন শেষ হাসি।